তো বন্ধুরা আমি আবারও চলে এলাম রাত্রের একটা ব্লগ নিয়ে, নাইট ব্লগ নিয়ে। তো আমি এখন আমার কোম্পানিতে ডিউটিতে আছি। দেখো আমার কোম্পানিতে ঢোকার সময় গেটের বাঁ পাশে এরকম একটা গণেশ মন্দির আছে। ওপরে দেখো কি সুন্দরভাবে একটা ছাউনি করা আছে যাতে রোদ বৃষ্টি না লাগে। আর ওই যে শ্বেতপাথরের একটা গণেশ মূর্তি, ভগবান গণেশ মূর্তি। আর দুই পাশে দেখতে পাচ্ছ বেলফুল গাছ লাগানো আছে, আর বেলফুল গাছের মাঝখান দিয়ে দুটো শিউলি ফুল গাছ উঠে গেছে। তো গণেশ মূর্তিটা খুব সুন্দর, দেখো কি সুন্দর লাগছে গণেশ মূর্তিটা। তো এর আবার তিন পাশে তিনটে ফোয়ারা দেওয়া আছে। তো মানে যখন গণেশ পূজা হয় তখন এই ফোয়ারা চালায়, আর অনেক লাইটিং হয় দেখার মতো। তো আমি আমার একটু কোম্পানিকে ঘুরে ঘুরে দেখাবো নাইটে। দেখো দুই পাশে গার্ডেনিং করা আছে, ফুল গাছ লাগানো আছে, আর মাঝখানে লাইট দেওয়া আছে, সোলার সিস্টেম লাইটও দেওয়া আছে। কারেন্ট চলে গেলে সোলার সিস্টেম লাইট জ্বলে। তো বন্ধুরা কি বলবো, ব্যাঙ্গালোরের আবহাওয়া এখন এত সুন্দর আবহাওয়া, আপনারা না আসলে, এখানে না আসলে, এই আবহাওয়া উপভোগ না করলে বুঝতে পারবেন না যে কী সুন্দর আবহাওয়া। চির বসন্ত এখানে আবহাওয়া। তো এটা হচ্ছে আমার কোম্পানি অ্যাডকক ইনগ্রাম ফার্মা পিভিটি এলটিডি। এখানে ট্যাবলেট তৈরি হয়। তো কী ট্যাবলেট, কিসের কোন রোগের ট্যাবলেট তৈরি হয় সেটা আমি আজও পর্যন্ত জানি না। তো কি সুন্দর ফুল গাছ লাগানো আছে। ফুল গাছ আমাদের, এই ফুল গাছগুলো আমাদের বাড়ির দিকেও দেখা যায়। আবার ঘাস লাগানো আছে কি সুন্দরভাবে। এখানে আবার একটা পাহাড়ের পর্বতের মানে মোর উদ্যানের সিনারি করা আছে। তো এই সাইড দিয়ে দেখো আমার কোম্পানিটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ফলো কোম্পানিটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, খুব বড় একটা কোম্পানি, নামকরা কোম্পানি। তো এটা হচ্ছে আমার কোম্পানির রাতের দৃশ্য। তো বন্ধুরা আমার কোম্পানিকে, আমি যে কোম্পানিতে কাজ করি, তো সেই কোম্পানিকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো আমি এবার আমার সেই গেটের দিকে যাচ্ছি, আমার সিকিউরিটি অফিস রুমে আমি যাচ্ছি। তো বেশিক্ষণ এদিকে থাকা যাবে না, কারণ কি ওখানে গেটে আবার লোকজন আসে, এমপ্লয়িরা আনাগোনা করে, তার জন্য আমাকে গেটে যেতে হচ্ছে। তো বন্ধুরা আমি চলে এলাম গেটের কাছে, আমার অফিস রুমের কাছে। তো পেছনে দেখতে পাচ্ছ সেই গণেশ মূর্তি। বন্ধুরা আমার এটা ফার্স্ট ব্লগ নয়, এর আগে আমি অনেক ব্লগ ভিডিও বানিয়েছি, সেগুলো ভাইরাল হয়নি, তার জন্য এই ভিডিওটা আবার বানালাম। তো তোমরা আমার ভিডিওটাকে ভাইরাল করে দাও।